ওই, তুই আমাকে বিয়ে করবি কিনা বল। যদি বিয়ে না করিস তোর ওইটা কেটে দেব। তওবা তওবা, নাউজুবিল্লাহ, এসব কি বলছেন আপু? আমি আপনার খালাতো ভাই, খালাতো ভাইকে কেউ এসব বলে? আমি তোর আপন বোন না যে আপু বলবি। আর আমি তোর খালাতো বোন, তাতে কি হয়েছে? আমি তোকে ভালোবাসি, আর তোকে আমাকেই বিয়ে করতে হবে। আমি এত কিছু জানি না। তুই যদি আমাকে বিয়ে না করিস, এই দেখেছিস ছুরি, পুরোটা তোর পেটে ঢুকিয়ে দিব। নিজে বাঁচলে বাপের নাম। অল্প বয়সে মরার থেকে রিনা রাইনীকে বিয়ে করা ঢের ভালো। তাই তাড়াতাড়ি বলে দিই, আমি বিয়ে করতে রাজি। যে খাটাসের খাটাস কোন সময় যে ঢুকিয়ে দেয় তার কোনো নিশ্চয়তা নেই। রিনা, তোকে বিয়ে করতে রাজি, ভয়ে ভয়ে বললাম। গুড বয়, তাড়াতাড়ি পাঞ্জাবি পায়জামা পরে নিচে আয়। কাজী অপেক্ষা করছে নিচে। যদি না আসিস মেরে পা ভেঙে দিব। আসতেছি রেডি হয়ে। রাগো কেন? কি আর করব, উপায় না পেয়ে রেডি হয়ে নিচে আসলাম। কিছুক্ষণ পর কাজী বিয়ে পড়িয়ে দিল। রাত 11টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করতে রিনা আমাকে সালাম করলো। আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। তারপর কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে দিলাম। অজু করে দুজন নফল নামাজ পড়লাম। নামাজ শেষে রিনা আপু আমাকে জড়িয়ে ধরে 4 ফুট 1 করে দিল। আস্তে আস্তে আমরা গভীরে চলে গেলাম। বাকিটা না হয় ইতিহাসের পাতায় আপনারা না হয় খুঁজে নিয়েন। আপনাদের তো আমাদের পরিচয় দেওয়া হয়নি। আমি সানজিদুর রহমান সাজিদ, বাবা মায়ের একমাত্র সন্তান। আর যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম রিনা চৌধুরী। বাবা মায়ের একমাত্র মেয়ে, সম্পর্কে আমার খালাতো বোন, আর আমার থেকে 2 বছরের সিনিয়র। রিনা আপু আমাদের বাসায় বেড়াতে আসে আর আমাকে ভালোবেসে ফেলে আর আমাকে বিয়ে করতে চায়। আমি বিয়েতে রাজি ছিলাম না, তাই আমাকে আজ জোর করে বিয়ে করলো। বাবা মা জানে রিনা খুব জেদি। ও যা চায় তাই পেতে চায়, না পেলে সে নিজের ক্ষতি করে। বাবা মা ওকে খুব ভালোবাসে, তাই রাজি হয়ে যায় বিয়েতে। সকালে রিনার চুলের পানিতে আমার ঘুম ভাঙলো আর আমি রিনাকে বুকে জড়িয়ে নিলাম। তখন রিনা বলল, রাতে অনেক আদর করেছো, আর না, এখন নিচে চলো খেতে। আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। এভাবে চলছে আমাদের সংসার। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।